যদি জীবন দিতে রাজি হয় ডান হাতটা কেটে নিবা, আর যদি ইসলাম ছেড়ে দিতে রাজি হয় তাহলে নেমে চলে আসবা। এইবার দুই হাত দুই দিকে টান টান করে বেঁধে দিল। বেঁধে দেওয়ার পরে একবারে আবু সুফিয়ান একটা ধারালো অস্ত্র নিয়ে ফাঁসির মঞ্চে উঠে গেল। ফাঁসির মঞ্চে উঠে যাওয়ার পরে এইবার আবু সুফিয়ান ডাক দিয়ে বলছেন, এ নবীর সাহাবী, তুমি কি জীবন দিবা না ইসলাম ছেড়ে দিবা? ওই যুবক ডাক দিয়ে বলছেন, এ আবু সুফিয়ান, আমি জীবন দিয়ে দিব কিন্তু ইসলাম ছাড়বো না। এবার আবু সুফিয়ান হাতের উপরে বাহুর উপরে আঘাত করলেন, ডান হাতটা কেটে পড়ে গেল, ফাঁসির মঞ্চ লাল হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, সাঈদ ইবনে আমের রে, এরপর কি হলো বলো তো দেখি। সাঈদ ইবনে আমের ডাক দিয়ে বলছেন, নবীজি গো, আমি দূর থেকে দাঁড়াইয়া আমি ফাঁসির মঞ্চে আপনার রাজপথের নরক সৈনিকের চোখের দিকে তাকায় দেখি চোখে কোনো পানি নাই, মুখে মিষ্টি হাসি। ভাইজান, এক হাত পড়ে গেল, ফাঁসির মঞ্চ লাল হয়ে গেল। সাহাবীর মুখে চোখে কোনো পানি নাই, মুখে মিষ্টি হাসি। আবু সুফিয়ান চলে গেল। এইবার আল্লাহর নবীর সাহাবী এইবার দাঁড়িয়ে আছেন। এবার আবু জেহেল ডাক দিয়ে বলছেন উতবাকে, এ উতবা, একটা ধারালো অস্ত্র নিয়ে যাও। অস্ত্র নিয়ে যাওয়ার পরে এইবার ওই যুবকের সামনে দাঁড়ায় যাবা আর বলবা তুমি জীবন দিবা না ইসলাম ছেড়ে দিবা। এইবার যদি ইসলাম ছেড়ে দেয়, আর যদি ইসলাম ছেড়ে দেয় নেমে চলে আসবা, আর যদি জীবন দেয় তাহলে কিন্তু তুমি হাতটা কেটে নিবা। এবার উতবা ধারালো অস্ত্র নিয়ে উঠলো। উঠার পরে কিন্তু এই যুবককে ডাক দিয়ে বলছেন, এই যুবক, তুমি কি জীবন দিবা না ইসলাম ছেড়ে দিবা? ডাক দিয়ে বলছেন, উতবা রে, জেলখানায় বুকের তাজা রক্ত দিয়ে দিয়েছি, গোস্ত দিয়ে দিয়েছি, আজকে ফাঁসির মঞ্চে ডান হাত দিয়ে দিয়েছি, এখন বাকি আছে বাম হাত দুটি পা। সুবহানাল্লাহ বলেন। বাম হাত আর দুটি পা। উতবা রে, আমি জীবন দিতে রাজি কিন্তু ঈমান হারাতে রাজি না। এইবার বাম হাতের উপরে একবার বাহুর উপরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলেন, বাম হাতটা কেটে পড়ে গেল। একবারে রক্ত ফিনকি দেওয়া ফাঁসির মঞ্চ লাল হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, সাঈদ ইবনে আমর রে, এরপর কি হলো বলো তো দেখি। সাঈদ ইবনে আমর ডাক দিয়ে বলছেন, নবীজি গো, ও নবীজি, আপনার রাজপথ নরক সৈনিকের চোখের দিকে তাকায়, মুখের দিকে তাকায়, চোখে কোনো পানি নাই, মুখে মিষ্টি হাসি। তাহলে দুটি হাত শেষ, বাকি আছে দুইটি পা, আর ফাঁসির রশি গলায় ঝুলছে। আল্লাহর নবী একদিন আল্লাহর নবী মসজিদ নববীর সামনে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে আল্লাহ পাকের কোরআন পড়ছে। কার কোরআন? আরো জোরে বলেন, কার কোরআন? আল্লাহ পাকের কোরআন পড়ছেন। এমন অবস্থায় আবু জেহেল ওই পথ দিয়ে যাচ্ছেন। যেতে 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 একবার কানের ভিতরে আসছে, কে যেন এত সুন্দর করে কোরআন পড়ে রে, কি পড়ে রে এত সুন্দর করে, আমার জীবনে আমি কোনোদিন শুনি নাই। আবু জেহেল এক পা দু পা করতে 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 মসজিদে নববীর সামনে যাইয়া দেখা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কোরআন পড়ছে। আচ্ছা বলেন তো দেখি, কোরআনটা কার? আরো জোরে বলেন, কার? আল্লাহ পাকের কোরআন। আর ওই কোরআনুল কারীম যার উপরে নাজিল হয়েছেন তিনি বিশ্ববরণ্য একজন নবী নেতা, বিশ্ববরণ্য একজন নবী, সমস্ত নবীদের নবী, আমাদের নবী মহান নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়ছেন। এমন সময় আবু জেহেল আল্লাহ নবীর সামনে হাজির। আমার দিকে তাকান, কোরআন কাকে বলে মানুষকে পাগল করে কিনা। এমন অবস্থায় আল্লাহ নবী কোরআন পড়ছেন, আর আবু জেহেল আল্লাহ নবীর সামনে দাঁড়াইয়া এইভাবে দোল খাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহর নবী থেমে গেল। আবু জেহেল ডাক দিয়ে বলছে, ভাতিজা কি পড়ছিলে? তো বলছে যে কোরআন পড়ছিলাম। সুবহানাল্লাহ বলেন। তো বলছে, ভাতিজা রে, কোরআন আবার কেমন রে? বলছে, কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত কোরআন। সুবহানাল্লাহ বলেন। তো বলছে যে আমি বুঝছি, কারণ আবু জেহেল 12 ভাষার পণ্ডিত ছিল। কয় ভাষার?
12 ভাষার। আবু জেহেল কোরআন বুঝতো, সবই বুঝতো, কিন্তু মানত না। আজও বাংলাদেশে মানুষ কিছু আছে কোরআন বুঝে ঠিকই, যেটা আল্লাহর কোরআন, কিন্তু মানতে পারে না। এরকম মানুষ আছে না নাই? যারা বলেন আছে না নাই? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন অবস্থায় ডাক দিয়ে বলছেন ভাতিজারে, এই কোরআন দিয়ে কি হয়? আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, চাচা যান, এ কোরআন যদি আপনি মানেন দুনিয়ায় শান্তি পাবেন, পরকালে মুক্তি পাবেন। ঠিক কিনা বলেন? এই কোরআন যদি দুনিয়ায় মেনে নেন, দুনিয়ায় শান্তি পেয়ে যাবেন, আপনি আখিরাতে মুক্তি পেয়ে যাবেন। আবু জেহেল ডাক দিয়ে বলছে, ভাতিজা বুঝতে পেরেছি, তুমি যদি আমাকে কোরআন মানিয়ে নাও, তাহলে আমার নেতাগিরি শেষ। কি শেষ? আমার নেতাগিরি শেষ, তুমি নেতা হবা। এই জন্যে কিন্তু তুমি বলছো যে কোরআন মেনে নাও। ঠিক কিনা বলেন? এখনো বাংলাদেশে আমাদেরকে নেতা মানতে পারে না, কারণ আমাদেরকে টাকা আছে, টাকা দেখে সেক্রেটারি করিয়েন না। এ ভাইরা আমার, বন্ধু মানে রাগ করলেন নাকি আপনারা? আবু জেহেল ডাক দিয়ে বলছেন, ভাতিজা তুমি যদি আমাকে কোরআন মানাও, আমার নেতাগিরি শেষ হয়ে যাবে। অতএব ভাতিজারে আমি তোমাকে বলছি, তুমি আজ থেকে কোরআন পড়তে পারবে না। কি করতে পারবে না? কোরআন পড়তে পারবে না। আল্লাহর নবী বলছে কেন? বলছে কোরআন পড়তে পারবে না, আইন পাস করে দিলাম। অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআন পড়তে দেওয়া যাবে না, কোরআনের তাফসীর করা যাবে না, কোরআনের ওয়াজ মাহফিল করা যাবে না। যদি করে ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা ওখানে হট্টগোল লাগিয়ে দাও, গন্ডগোল লাগিয়ে দাও, যাতে তারা তাফসীর না করতে পারে, তারা যেন কোরআনের কথা বলতে না পারে, কোরআনের প্রচার করতে না পারে, কোরআনের দাওয়াত না দিতে পারে। আজকে বাংলাদেশে এমন অবস্থা হয়েছিল, তাফসীর মাহফিল করলেই গন্ডগোল, হো হা লাগিয়ে দিয়েছে। এরকম বাংলাদেশে হয়েছে কি হয় নাই? আরো জোরে বলেন, হয়েছে কি হয় নাই? ১,৫০০ বছর পূর্বে যারা কোরআনে বাধা দিয়েছিল, আজও যারা কোরআনে বাধা দিচ্ছিল, ওই সময় আবু জেহেল, আর এই সময় কারণ আবু জেহেল নাতিপোতা, ওরা আর এরা। আরো কথা বলেন। আজ যদি আপনারা যদি এখন কোরআনে বাধা দেন, তাহলে আপনারা, জি আপনারা, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, চাচা যান, আমি কোরআনের প্রচার করব। আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ কদ্দারাহু খায়রা ওয়া খাবালা আশকুরু লিমান সাওয়ারাহু হুসনা ওয়া জামালা। জোরে বল মারহাবা। এ ভাই যান, আল্লাহর নবী বলছেন আমি কোরআনের প্রচার করব। এই কথা বলা সামনে ছিল একটা পাথর, পাথর নিয়ে আমার দিকে তাকান, একটা পাথর, পাথর নিয়ে আল্লাহর নবীর একবার কপাল মোবারকে এমন ভাবে আঘাত করেছেন, একবার কপালে ডান সাইডে একবার পাথরটা লাগিয়া কপাল মোবারক কাটিয়া রক্ত ফিনকি দিয়া একবার মসজিদে নববীর সামনে লাল হইয়া যাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী কপালে হাত দিয়া মাথাটা নিচু করে বসে গেলেন। ডাক দিয়ে বলছেন, চাচা আবু জেহেল কি করলেন গো চাচা? কি করলেন? অপরাধ তো কিছু করি নাই, কোরআনের প্রচার করার কথা বললাম, এই জন্য আমাকে পাথর দিয়ে আমার কপাল মোবারক কাটিয়া রক্ত ফিনকি দিয়ে ফেলে দিলেন। আমার মা নাই, বাবা নাই, আজকে আপনি কি করলেন? এ কথা বলে আল্লাহ নবী কাঁদছেন। এমন অবস্থায় আবু জেহেল খিলখিল করে হাসছেন। এমন অবস্থায় একবার পাথর আল্লাহকে ডাক দিয়ে বলছেন, কাকে? আরো জোরে বলেন, কাকে? আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ কি করলে আবু জেহেল? আমি পাথরকে কি করলে আল্লাহ? এ পাথরকে যদি তুমি হাসরের ময়দানে বিচারের কাঠগড়ায় যদি বলো, পাথর রে, তুই পাথর দ্বারা আমি নবীর মাথা মোবারক কেটে দিয়েছিল, আজকে তুই পাথরকে বিচারের কাঠগড়ায় জবাব লাগবে। আল্লাহ আমি কি জবাব দিব? আল্লাহ তুমি আমার জবান খুলে দাও।
সুবহানাল্লাহ বলেন। আমার জবান খুলে দাও, আমি পাথর দিয়ে যেই নবীর মাথা মোবারক কেটে দিয়েছে, আমি ওই পাথর আবু জেহেলের কাছে প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি পাথর ক্ষান্ত হব না। জোরে মারহাবা। এখন আল্লাহ বলেন তো দেখি, পাথরের জবান খুলতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন কুন ফায়াকুন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন পাথর বলেছেন, আল্লাহ আমার জবান খুলে দাও, তখন পাথরের জবান খুলে দিয়া আবু জেহেলকে ডাক দিয়ে বলছেন, আবু জেহেল রে দাঁড়া। সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেল রে দাঁড়া, আমি পাথর দিয়ে যে নবীর কপাল কেটেছিস, আমি পাথর তোকে না মারা পর্যন্ত আমি ঠান্ডা হব না। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল বলছে, ব্যাপার কি? সর্বনাশ! কি ব্যাপার রে? পাথরকে জাদু করে দিলে রে। একবারে আবু জেহেল দৌড় দিয়েছে বাড়ির দিকে, দৌড় দিয়ে দরজার সামনে যা বলছে, মা তাড়াতাড়ি দরজা খুল। তোর স্ত্রী দরজা খুলে বলছে, এই কি ব্যাপার, তুমি এত হাঁপাইতেছো কেন? কুচে উড়ে খালা হট। তুমি আমি যে তোমার স্ত্রী। বলছে, আরে মা হট না। এরকম আবু জাহাল মার্কা কিছু মদ খেয়ে গাঁজা খেয়ে বাড়ির দরজাতে স্ত্রীকে ডাক দিয়ে বলছে, মা গে দরজা খুল। আছে না নাই? জোর বলেন, আছে না নাই? একবার হাঁপাইতে হাঁপাইতে যাইয়া একবার দরজা খুলে বাড়ির ভিতরে ঢুকে স্ত্রীকে ডাক দিয়ে বলছে, খালা দরজা লাগা, দরজা লাগা। পাথর দৌড় দিয়েছে আবু জেহেলের গেট বরাবর। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। পাথর লাফাইতে আছে আর বলছে, আবু জেহেল দাঁড়া, দাঁড়া। আবু জেহেল বাড়ির ভিতরে যে বলছে, বসে শরীর ঘামে একবার মাথা পর্যন্ত ঘেমে একবার ঘাম পড়ছে। স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলছে, কি খবর তোমার, বলো না, এরকম তুমি হাঁপাইতেছো কেন, আর তোমার গোটা শরীর ঘেমে যাচ্ছে? বলছে, একটু পরে বলছে যে, ও তুমি মুখের মা। বুঝতে পারিনি। কি করেনি? বুঝতে পারিনি। বলছে, তাড়াতাড়ি এক গ্লাস পানি দে তো। এক গ্লাস পানি খাওয়ার পর বলছে যে, একটু দরজা টুকি মারতো, কিছু দাঁড়িয়ে আছে নাকি। সুবহানাল্লাহ বলেন না কেন? সুবহানাল্লাহ বলেন না কেন? কি বিরক্ত হয়েছেন নাকি? চলবে, কিছুক্ষণ চলবে। এই আজকে প্রথম দিন, আগামীকাল মাহফিল আছে, আপনারা কষ্ট পাবেন না। কোনটা চলবে? কিছুক্ষণ চলবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, 12টার মধ্যে শেষ করব ইনশাল্লাহ। আর 20 মিনিট থাকবেন তো আপনারা? থাকবেন তো ইনশাল্লাহ? তো কারা কারা চলে যাবেন হাত তুলেন তো। কারা কারা থাকবেন হাত তুলেন, হাত তুলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান ভাইরা আমার, বন্ধুরা আমার। আবু জেহেল ডাক দিয়ে বলছে, স্ত্রী দেখ তো দেখি দরজা কি আছে, টুকি মেরে দেখ। মানে চোর তো না, কোনটা বলছেন? আরো যারা বলেন ঠিক না বে ঠিক। এ ভাইজান, চোরের মন পুলিশ পুলিশ। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিল যে, আমার এত বড় সর্বনাশ যে করলো, আল্লাহকে তুমি ল্যাংটা করে দিও জাতির সামনে। কি বলেন নাই? যারা বলেন, বলেন নাই? এ ভাইজান, যে রায় দিয়েছিল কালামানিক, কথা বলেন না কেন? যে কালামানিক সাঈদী সাহেবের ফাঁসির রায় দিয়েছিল, ওই কালামানিককে জাতির সামনে ল্যাংটা করে দিয়েছিল। কি করেন নাই? ওরে বাবারে বাবা, ওপর তো ফাটাচ্ছে ফাটাচ্ছে, নিচও ফাটি। কথা বলে না কেন? কি ভুল বললাম নাকি? আল্লাহ কবুল করে নাই? জোরে বলেন, করে নাই? সাঈদী সাহেবের প্রত্যেকটি ফুটেজ দেখবেন, একবার শুনবেন। বলেছিল, বেশি বাড়াবাড়ি করিও না, 12 কোটি মানুষ গাছের গোড়া একটা নাড়া দিবে, দিল্লি মামুর বাড়ি গিয়ে পড়বে। কি কোথায় গিয়ে গেছে? কোথায় গেছে? হ্যাঁ, হুঁশ ফিরেনি। ওখানে যে বলছে পদত্যাগ করিনি। কথা বলেন না কেন? ওখানে যে বলছে পদত্যাগ করিনি। আয় চলে না। হ্যাঁ, কত বড় সাহস! আরে কি বলবো আপনাদেরকে।
একবারে হক কথা। কি বলবো আপনাদেরকে, জাতির বিবেক খুলে না। রফিকুল মাদানী এত বড় একটা বক্তা, চিনেন আপনারা? এই জোরে বলেন, চিনেন? ও চোর, ও ডাকাত, ছিনতাইকারী। ওকে ধরে নিয়ে যে তার শরীরের সমস্ত পোশাক খুলে বিবস্ত্র করে একটা উলঙ্গ নারীর পাশে দাঁড় করিয়ে তার হাতে সিগারেট দিয়ে ছবি তুলে এদেশের মাটিতে যেই জালেম সরকার, এরপর বলেন যে না ওইটাই ঠিক ছিল। তোর বিবেকে কুকুরে প্রসব করেছিল। কথা বলেন না কেন? বলেন তো দেখি। হ্যাঁ, একবারে লিগাল কথা। আলহামদুলিল্লাহ বলেন। এ ভাইজান, জুনাইদ আল হাবিব বাঙালি, আরে যার বয়স 90 বছর, সুবহানাল্লাহ বলেন। 90 বছরের একজন, যাদের ছাত্র হাজার হাজার ছাত্র যারা বোখারি পড়াইতে পড়াইতে চুল দাড়ি শেষ করে দিল, লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে। ওই জুনাইদ আল হাবিব বাঙালি বলছে যে আমাকে যে বিচারক রায় দিবে, তিনি বলছে হুজুর আপনার আমি বয়ান শুনি, আপনাকে আমি ভালোবাসি, কিন্তু বাধ্য। কি বাধ্য? বলছি যে ঘরে 2টা লোক থাকতে পারবে না, সেই ঘরে 10 জন 15 জন করে একবার এইভাবে ছাড়া বসে থাকা পর্যন্ত কোনো বুদ্ধি ছিল না। 90 বছরের একজন মুরব্বী, হাজারো আলেমের ওস্তাদ, তাকে জেলখানায় বন্দি করে রেখেছে কিসের কারণে? চোর, ডাকাত, ছিনতাইকারী, রাহাজারি। এরপর যদি বলেন যে ওটাই ঠিক ছিল, তোর বিবেকে কুকুরে প্রসব করেছে। ভালো কাজ, কিসের ভালো কাজ? ওই 360টা মডেল মসজিদ করে দিয়েছে, তার লেগে একবার মনে করেন যে খুব ভালো কাজ। আবু জেহেল কাবা ঘরের সভাপতি। কি ঘরে? কাবা ঘরের সভাপতি। ও খুব ভালো কাজ করেছে নাকি? তা আবু জেহেল কাবা ঘরের যদি সভাপতি হয় তো জান্নাতে যাবে না? ও যে ভালো কাজ করছে যে। মামুনুল হক, আরে বাঙ্গাবাড়ি বৈদ্যনাথপুরে মাহফিল শেষ করে রাত্রি 1টার পরে ফেসবুক দেখছি। হ্যাঁ, এখন কেন? ওই যে স্ত্রী তাকে ফাঁসিয়েছিল, ওই মহিলা কই এখন? বলেন তো কই? তাকে কি করলো? মুফতি আমির হামজা কি করেছিল? বলেন তো দেখি। কিছু করেছিল? কি করেছিল? এরপরে তাদেরকে জেলখানায় মুফতি আমির হামজাকে ঝুলন্ত রেখেছিল, 24টা ঘন্টা এইভাবে ঝুলিয়ে রেখেছিল। এরপরে যদি বলেন যে না ঠিকই আছে, তোর কুকুরে প্রসব করেছেন, আর বিবেক নাই। মানুষ তৈরি করেছেন আল্লাহ 13টা উপাদান দিয়ে। কয়টা? জোরে বলেন কয়টা? মা থেকে 4টা, বাবা থেকে 4টা, আর আল্লাহর কুদরতি হাত দিয়ে 5টা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা যে বিবেক নামক জায়গাটা, এটা আল্লাহর কুদরতি হাত দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এ ভাইজান, ওই যে 2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সেই দিন ওলামায়ে কেরামকে কি করেছিল? কথা বলেন, কি করেছিল? বিদ্যুৎ বন্ধ করে দিয়ে কি করেছিল? বিদ্যুৎ বন্ধ করে দিয়ে সকল ওলামায়ে কেরাম, ছাত্র মাসুম থেকে বাচ্চা থেকে শুরু করে রক্তের বন্যা বইয়ে ট্রাকে করে লাশ ফেলে সমুদ্রে ফেলে দিয়ে রাতের মধ্যে ধুয়ে ফেলে দেওয়ার পরে বলছে কোরআন শরীফের উপরে আগুন জ্বালিয়ে দিয়ে বলছে হুজুরেরাই কোরআনে আগুন জ্বালিয়েছে। কি ভুল বলে দিলাম নাকি? ভুল বলে দিলাম বলেন? এরপর বলছে না ওইটাই ঠিক ছিল, ওইটাই ঠিক ছিল। আমার ব্যাংকের একটা মিটিংয়ে আমাকে দাওয়াত দিয়েছিল, তো ব্যাংকের ম্যানেজার বলছে যে আর 6খান মাস যদি এই জালেম সরকার থাকতো। কয়খান মাস? 6খান মাস। এনজিও যেভাবে রাতারাতি পালিয়ে গেছে, আপনাদের এলাকায় এনজিও পালায়নি? হ্যাঁ, রাতারাতি ওরে বলে সকালবেলা হলেই গ্রামে এনজিওর লোক খালি হুন্ডালে সাইকেলে হুড়োহুড়ি করে, একটা যা আরেকটা আসে, একটা যা আরেকটা আসে। এরকম হয়নি? আমার এলাকার কথা বলছে, আপনাদের এলাকা হয়তো কম থাকতে পারে, কারণ আপনাদের এলাকায় বড় লোক বেশি। তো এই যে এনজিও রাতারাতি গেল পালিয়ে, তো ব্যাংকের ম্যানেজার বলছে 6খান মাস যদি থাকতো আমরা ব্যাংকের লোককে পালিয়ে দিতে হতো। কারণ ব্যাংকে যাদের 20 লাখ টাকা তুলতে গেছে, টাকা নাই, 50,000 টাকা দিয়েছে। 50,000, 1 লাখ। যারা 1 লাখ আছে তাকে 2000 দিয়ে বিদায় করেছে, টাকা নাই। এত গেল টাকা কোথায়? এরপর বলছে না ঠিকই আছে। কি আছে? ঠিকই আছে, ঠিকই আছে।
কি ভুল বলে দিলাম নাকি? রাগ করছেন আপনারা? রাগ করছেন? এ দেশের মাটিতে আর কোন জালেমের মুখ আমরা দেখতে চাই না। কথা বলেন না কেন? আর কোন জালেমের মুখ দেখতে চাই না। ওই অতীতকে নিয়ে শিক্ষা অর্জন করতেই হবে। ভবিষ্যতে যদি কোনো জালেমের মুখ এ দেশের মাটিতে জালেমের আবার প্রতিষ্ঠিত হয়, আমরা মুসলমান মেনে নিতে পারবো? জোরে বলেন, পারবো না। মনে আছে আপনাদের আবু জেহেল বলছে ওর স্ত্রীকে, স্ত্রী দেখে ঘরের দরজার ফাঁকখানে কি আছে দেখে, তো স্ত্রী জায়েদ টুকু মেরে দেখছে পাথর লাফাইছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। একবার দৌড় দিয়ে আবু জেহেলের কাছে যে বলছে, কি খবর গো? জীবনে আমি এরকম কোনোদিন দেখিনি যে পাথর লাফাইছে আর বলছে আবু জেহেল বাড়িয়ে। সুবহানাল্লাহ বলেন। এ আবু জেহেল বেরিয়ে আয়, নবীর দুশ্মন, কোরআনের দুশ্মন, আল্লাহর দুশ্মন, তোকে না মারা পর্যন্ত আমি পাথর ঠান্ডা হব না। আল্লাহু আকবার বলেন। বাড়ির ভিতরে স্ত্রীকে ডাক দিয়ে বলছেন আবু জেহেল যে আর বলিস না রে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কোরআন শরীফ পড়ছিল, আমি নিষেধ করেছি, ও বলছে আমি করব। আমি পাথরটা তুলে খালি নবীর কপালে মেরেছি, কপাল খান্ড কেটে গেছে, রক্ত পড়ে গেছে, নবী বসে গেছে, এর মধ্যে দেখছি যে পাথর লাফাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আর স্ত্রী ডাক দিয়ে বলছে যে আমার মন বলছে কি জানো, লোকটা সত্য নবী। সুবহানাল্লাহ বলেন। তা আবু জেহেল বলছে, এই জামাতি, বুঝতে পারছি তুইও জামাতি হয়ে গেছিস। আমাদের বাংলাদেশে দেখছেন দাড়ি আর টুপি যদি থাকে, কি থাকে, দাড়ি আর টুপি যদি থাকে, রাস্তা দিয়ে যদি হাঁটে, এদিকে গেল জামাতি গেল। কথা বলেন না কেন? এই জোরে বলেন ঠিক কি না? আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, সত্য কথা বলছি। এক আওয়ামী লীগের লোককে আমি বলছি যে ভাই নামাজ পড়বেন না, বলছে তোমরা জামাতি মানুষ, বেশি করে নামাজ পড়ো। আমাকে বলছে, আমি মিথ্যা কথা বলিনি আপনাকে, বলছে তোমরা জামাতি মানুষ, তোমরা নামাজ পড়ো। আচ্ছা বলেন তো, জামাতি হলে নামাজ পড়া লাগবে আর আপনাকে নামাজ পড়া লাগবে না? কি লাগবে, কি লাগবে না? জোর লাগবে না? তা আবু জেহেল বলছে যাই জামাতি, চুপ। আর বাড়ি এলি কে বলছে জামাতি চুপ? তো বলছে না না, আর যত বড় বাহাদুর হোক না কেন, বাড়ির অর্থমন্ত্রীর কাছে সবাই কবচ। ঠিক কিনা বলেন? আরো যারা বলেন ঠিক কিনা? আজকে আমি বাড়ি থেকে মাদ্রাসায় যাচ্ছি, আমার সহকারী শিক্ষক বলছি যে হুজুর, আল্লাহ বেটি ছেলেকে কে সৃষ্টি করেছিল জি? কেন জি? তো বলছি যে আল্লাহ, এই যে কত ডাহি, ডানে বলছে তাও বুঝে না, বামে বলছি তাও বুঝে না, এই যে কত রকমের শক্ত মহিলা। আর যে তুমি যা বলছো তাই আমারও একই অবস্থা। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? এ মায়েরা আমার, বোনেরা আমার, যারা পর্দার আছেন, আপনাদের সম্পর্কে তিনখান কাজের কথা বলেছি, মনে আছে আপনাদের? জোরে বলেন মনে আছে? এই দেখেন, যত খাদ্যমন্ত্রী বাড়িতে আছে ওর কাছে সবাই সোজা। আবু জেহেল সোজা। বলছে বেশি যদি কথা বলো, তোমার কামি রাতে তেলও মাখিয়ে দেবো না, পাও টিপে দেবো না। চিন্তা করেছেন আপনি? আর আমাদের সমাজে কিছু নরপশু স্বামী আছে, ও কি করবে না করবে, বাড়ি এসে বলবে এদিকে আয়, এদিকে আয়, এদিকে এসে বলবে পাখান টিপতো, এখান টিপ, ওখান টিপ। তো তুমি খালি টিপে নিবে। ওর স্ত্রী একদিন হঠাৎ জ্বর হয়ে যে বলছে যে এই আব্দুল্লাহ রাব্বা একটু শুনো। তো বলছে কি কয়েছে কা? তো কয়েছে প্রচন্ড জ্বর, মাথা ব্যথা, কপালে হাত দিয়ে দেখো। বলছে তোর 12 মাসই জ্বর লেগে থাকে। এরকম স্বামী নাই? কথা বলার নাই? তো বলছে যে আব্দুল্লাহ রাব্বা হাত মাথাটা একটু টিপে দাও না জি, থামতে পারি না। তো বলছে তোর কাজ নাই তো, আমি বাইরে যাব না, তো বাস থাক থাক। ও টিপে নিবে কিন্তু ওর স্ত্রীকে টিপে দিবে না। আচ্ছা বলেন তো, স্বামী যদি স্ত্রী যদি স্বামীর পা টিপে দেয়, মাথা টিপে দেয়, তো স্বামী স্ত্রীকে দিবে না? জোরে বলেন দিবে না? সমান অধিকার, কিন্তু কোনোদিন তো দেন না। দিয়েছেন আপনি? জোরে বলেন দিয়েছেন? খালি নিয়েছেন। তা আবু জাহেলের স্ত্রী বলছে যে বেশি যদি কিছু করো তো তোমাকে তেলও মাখিয়ে দেবো না, পাও টিপে দেবো না। তো বলছে চুপ চুপ, তোর হাত ধরে বলছে তোকে কিচ্ছু বলবো না।
তুই আয় তো কাছে আয়, কাছে আয়। তো বলছি কি বলছিস? বলছে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু। বলছে আমার মন বলছে এটা সত্য নবী। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এ ভাইজান, সময় কম, রাত্রি অনেক গভীর হয়ে যাচ্ছে। এমন অবস্থায় ওই পথ দিয়ে বাড়ির পিছনে একটা রাখাল যাচ্ছে, উট ভেড়া দুম্বা চড়ায়, ও পথ দিয়ে যাচ্ছে। আর আল্লাহর নবী আর আবু জেহেলের বাড়ি খুব দূরত্ব নয়। আল্লাহর নবী যে জায়গায় দাঁড়িয়ে কোরআন পড়ে, আবু জেহেলের বাড়ি খুব কাছাকাছি। তো ওই পথ দিয়ে যাচ্ছেন, আর এমন অবস্থায় আল্লাহর নবী আবার কোরআন পড়ছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আর আবু জেহেলের স্ত্রী ওখানে দাঁড়িয়ে আছে। তো ওই রাখাল বলছে, এ খালা, এখানে যেন কি যেন মধুর কণ্ঠে কি যেন পড়ছে। আমি যে রাখাল বাঁশি বাজাই, বাঁশি বাজিয়ে সবাইকে মাতোয়ারা করে রাখি, কিন্তু কিসের বাঁশি শুনব? এত সুললিত কণ্ঠে মধুর বাণী, অমীয় বাণী তেলাওয়াত চলছে, আমি জীবনও শুনি নাই। কোন দিকে গো, কোন দিকে গো? তা আবু জেহেলের স্ত্রী বলছে, এ রাখাল, ওই যে ওই দিক দিয়ে না, এই দিক দিয়ে যাও, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কোরআন পড়ছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। বলছে উনি যখন কোরআন পড়ে, আমিও তা আমার বাড়ির পিছন থেকে ওই নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনি। সুবহানাল্লাহ বলেন। আর এখনকার মা বোন কোরআন শুনে? কথা বলেন, শুনে? এখনকার মা বোন কোরআন শুনে না। এখন খালি স্টার জলসা, জি বাংলা, কটকটি, পটলা, আর এখন মেসেঞ্জার, ইউটিউব, আর খালি বড় বড় ফোন। কথা বলেন না কেন? আপনার বালিয়া ঘাটাতে নাই। এ ভাইজান, আবু জেহেলের বাড়ির দরজায়, আবু জেহেলের বাড়ির দরজায় পাথর লাপাইতে আছে, আর ডাক দিয়ে বলছেন, আবু জেহেল বেরিয়ে আয়, বেরিয়ে আয়। যে পাথর দ্বারা আমি নবীর কপাল কেটেছিস, ওই পাথর আমি তো আবু জেহেলকে না মারা পর্যন্ত আমি ক্ষান্ত হব না। জোরে বলেন সুবহানাল্লাহ। পাথর লাফাইতে আছে, পাথর কি হবে শুনবেন আপনারা? জোরে বলেন, শুনবেন? রাত যদি 2টা বাজে থাকবেন আপনারা? থাকবেন তো? তো ফজর যে 1টা পড়বেন না? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই জায়গায় পাথর লাফাইতেছে। আমি বলছি আপনাদের, আপনারা যে ধৈর্যের সাথে বসে থাকতে পারেন, রাত্রি 12টা কেন রে, 1টা কেন রে? আমরা তো আর ওই নোয়াখালা ফরিদপুরে বুঝুন না, এই 4 চাকা গাড়ি হাঁ করে এসে অসু 1 ঘন্টা আওয়াজ করে পুটুং পুটুং করে ঘড়ি দেখবে, 1 ঘন্টা আওয়াজ হবে, টাকা দাও 50। কত? একটু দ্বিধাদ্বন্দ্ব হবে। আর আমরা এত আওয়াজ করার পরও আমরাকে টাকা দেওয়ার পর বলছি, হুজুর মসজিদের কাজ চলছে। ও আমার বেলা মসজিদের কাজ চলছে, আর ওর বেলা না? কোনটা বলছেন? কি ভুল বললাম নাকি? ওকে 50,000 দিবে, আমি টাকা উঠিয়ে দিব। আমি সমস্ত মানুষের কাছ থেকে টাকা উঠিয়ে পকেট থেকে একবার খুনে খুনে টাকা বের করব, আর আমাকে টাকা দিবা 10,000, ওকে দিবা 50,000, আর বলবে যে ইনসাফ প্রতিষ্ঠিত করব। না কোনটা? ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই পাথর না পাইতে আছে, কি হবে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব, যদি আপনার ধৈর্যের বাতিতে তেল থাকে। সুবহানাল্লাহ বলেন। এবার ওই রাখাল কিন্তু আল্লাহর নবীর সামনে হাজির। আল্লাহর নবীর সামনে হাজির হইয়া এইবার আল্লাহর নবীর সামনে যায়, ডাক দিয়ে বলছেন, নবীজি গো, আমি একজন রাখাল, ওই উট ভেড়া দুম্বা চড়াই, আমি মাঠের ভিতরে বাঁশি বাজাই, সবাই পাগলের মতো শুনে, কিন্তু আমি জীবনে কোনোদিন এত অমীয় বাণী, মধুর বাণী আমি কোনোদিন শুনি নাই। ও বাবা, আমাকে একবার তেলাওয়াত করে শোনান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করা শুরু করলেন। এবার ওই যুবক কোরআন তেলাওয়াত শোনার পরে এবার আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছেন, নবীজি গো, আমি কোনোদিনই এরকম মধুর বাণী শুনি নাই। ও নবীজি, আপনার সামনে এখন আমি হাজির, এখন আমাকে কি করা লাগবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, রাখাল তুমি চলে যাও। বলছে কেন? বলছে এখন একবার কারফিউ জারি, তুমি যদি কোরআন শোনো আর আবু জেহেল যদি জানতে পারে, তাহলে তোমাকে শেষ করে দিবে। আইন পাস করা আছে, নোটিশ পাস করা আছে, কোরআন পড়তে দেওয়া যাবে না, বলতে দেওয়া যাবে না, কোরআনের প্রচার করতে দেওয়া যাবে না। আর এ সময় যদি তুমি কোরআন শোনো আর আবু জেহেল যদি জানতে পারে, তাহলে তোমারও কপালে দুঃখ আছে। এ রাখাল চলে যাও, চলে যাও, চলে যাও। রাখাল ডাক দিয়ে বলছে, নবীজি গো, ও নবীজি,
কিসের ভয় দেখান গো নবীজি? সুবহানাল্লাহ। কিসের ভয় দেখান গো নবীজি? কিসের আবু জেহেল, কিসের মক্কার সরকার গো নবীজি? আমি যে কোরআন শুনেছি, আমি এই কোরআন বুকে নিব, আমি মুসলমান হয়ে যাব, আল্লাহর নবীকে ভালোবাসবো, এতে আমার যদি জীবন যাবে অথবা থাকবে গো নবীজি, এটা আপনার চিন্তা করা লাগবে না, আমি রাখাল চিন্তা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়লেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এইবার রাখাল চলে গেলেন মাঠের ভিতরে, উট ভেড়া দুম্বা চড়াইতে চড়াইতে একটা বাবুরের কাছে এইভাবে হিলাম দিয়ে আল্লাহ পাকের কোরআন পড়ছে, তাসবিহ তাহলিল পড়ছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়তে আছেন। এমন অবস্থা আরো রাখালরা দূর থেকে বলছে, কি ব্যাপার রে, আজকে রাখালের মুখে কেন বাঁশির সুর শুনি না? সুবহানাল্লাহ। কি ব্যাপার, কি হলো রে? প্রতিদিন ওই রাখাল বাঁশি বাজায় গোটা মাঠকে মাতোয়ারা করে রাখে, কিন্তু আজকে তার মুখে বাঁশি নাই। গাছে হিলাম দিয়ে কি যেন পড়ে রে, কি যেন পড়ে রে। সকল সাহাবীরা, ওই রাখালেরা সবাই একবার এক এক করে দূর থেকে একবারে বাবুরের গাছের গোড়ায় ওই রাখালের সামনে হাজির হইয়া সবাই ডাক দিয়ে বলছেন, ভাই রাখাল, তুমি কেন আজকে বাঁশি বাজাও না? কেন বাঁশি বাজাও না? কি যেন মুখে মুখে পড়তে আছো? ওই রাখাল ডাক দিয়ে বলছে, ভাই রাখালেরা, আমি বিগত জীবনে বাঁশি বাজায়া আমি তোমাদেরকে মাতোয়ারা করেছি, গোটা মাঠকে আমি একবার সবকে আনন্দ উৎফুল্ল করে রেখেছিলাম, কিন্তু আমি কয়েক ঘন্টা আগে আমার জীবনে বাঁশির সুরকে ছেড়ে দিয়েছি। আমি আল্লাহ পাকের নবীর সুর নিয়েছি, কোরআনের সুর ধারণ করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। রাখালেরা চিন্তা করে, বলছি কেমন কোরআন? সুবহানাল্লাহ বলেন। কি কোরআনের সুর নিয়েছ, নবীর সুর নিয়েছ, আমাদেরকে একটু পড়ে শোনাও তো দেখি। ওই রাখাল একবারে সুন্দর করে কি দেখেন আল্লাহ নবীর মজেজা, আল্লাহ পাকের কোরআনের মজেজা। এ ভাইজা, ওই সময় কোরআন নাজিল হতো, আল্লাহ নবীর উপরে কোরআন নাজিল হওয়ার সাথে সাথে মুখস্থ হয়ে যেত, আর নবী সাহাবীদেরকে বলতেন, সাহাবীদের মুখস্থ হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রাখালের কোরআন মুখস্থ যেখানে শুনেছেন ওই কোরআনটুকু নিয়ে চলে গেছেন, সুন্দর করে তেলাওয়াত করছেন। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কোরআন পড়ছেন, রাখালেরা বলছে, এই তুমি যে কোরআন পড়ছো আমাদেরকে একটু শিক্ষা দিবা না? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এইবার কিন্তু ওই রাখাল আল্লাহর দ্বীনের কথা বলছেন, কোরআনের কথা বলছেন, একবারে সবাইকে মুসলমান করার জন্য দাওয়াত দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার হাসানু আওলা মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াতের কাজ প্রত্যেকটি মুসলমানের করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এইবার কিন্তু ওই রাখাল বাবুরের কাছে দাঁড়াইয়া সবাইকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কোরআনের দাওয়াত দিচ্ছেন, কোরআন পড়ে পড়ে শোনাচ্ছেন। এমন অবস্থায় আবু জেহেল ওই মাঠ দিয়ে একটা উটের উপরে উঠে, ঘোড়ার উপরে উঠে ওই পথ দিয়ে যেতে নজর যেন চলে গেল মাঠের মধ্যে সব উট দুম্বা ভেড়া রাখিয়া কয়েকজন রাখাল একত্রিত হইয়া একজন যেন বাবরের কাছে হিলন দিয়ে কি যেন বলছে, কি যেন করছে। এমন অবস্থা আবু জেহেল এক পা দু পা করে ওই জায়গায় চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলছেন, এ রাখালেরা তোমরা কি করছো এখানে? ওই যে বাবরের কাছে হিলন দেওয়া ওই যুবক, ওই রাখাল ডাক দিয়ে বলছেন, আবু জেহেল, আমি আল্লাহ পাকের কোরআন পড়ছি আর আমার এ রাখাল ভাইদেরকে আমি কোরআনের দাওয়াত দিচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ।
আবু জেহেল একবার ঘোড়া থেকে নামিয়া ডাক দিয়ে বলছে যে, এই জানো না এ মক্কা নগরীতে এ আবু জেহেল, আমি মক্কার সরকার, আমি এ মক্কা নগরীতে আইন পাস করেছি, কোরআন পড়তে দেওয়া যাবে না, বলতে দেওয়া যাবে না, কোরআনের প্রচার প্রসার চলবে না, তুমি এখানে কি করছো? ওই রাখাল বলছে, আবু জেহেল তুমি মক্কার সরকার, তুমি মক্কার সরকার হলে কি হবে, আমরা কোরআনের সৈনিক। কিসের সৈনিক? আরো জোরে বলেন, কোরআনের সৈনিক। ডাক দেবে আবু জেহেল, আপনি চলে যান, আমাদের কাজে বাধা দিন না। আবু জেহেল ডাক দিয়ে বলছে, রাখাল তোমরা যদি এই কাজ বন্ধ না করো তাহলে তোমাদের ক্ষতি আছে। ডাক দিয়ে বলছে, কি ক্ষতি? বলছে, ক্ষতি আছে। ক্ষতি আছে? বলছে, না না, ক্ষতি কিছুই করতে পারবা না, কারণ আমরা জীবন দিতে রাজি, কিন্তু আল্লাহর কোরআনের প্রচার বন্ধ করতে রাজি নাই। যারা বলুন সুবহানাল্লাহ। এ ভাইজান, এমন অবস্থায়